কারণ আমার বাপু আমার সবসময় বলে যে হইতেছে যারা লুঙ্গি পরা মানুষ যেন এসে বসে না থাকে, কারণ আমিও লুঙ্গি পরে কষ্ট করে দেখছি যে কিরকম কষ্ট। ভালো কইছে, সেদিনকে গেছিলাম। কবে কথা কইছি আমি? রোজার দিন টাকা দিলেন সবাই রাতে। আল্লাহ, আমার কিন্তু মনে নাই যে আমি কবে দেখা হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে দোয়া করেন আমি যাই। উনি চেয়ারম্যান হওয়ার পরে, ধরেন চেয়ারম্যান হওয়ার আগে তার ক্ষমতা ছিল না, চেয়ারম্যান হওয়ার পরে ক্ষমতা হয়েছে, ক্ষমতার অপব্যবহার, মানুষের মারা কাটা, পুলিশ দিয়ে ধরানো, তারপরে দেশে আপনার দেশে মানুষের জমি দখল করা, এই করা সেই করা, অথবা সে করে নাই তার গুন্ডে বাহিনী দিয়ে করানো, অথবা তার ছেলে, তার ভাইস্তে, তার ভাইগ্নে, সেইটা। তো এই এর জন্য এইটা ভাইবে চিনতেই আপনারা আপনাদের সিদ্ধান্ত নিন। আগের বার যেরকম সিদ্ধান্ত নিছেন এইবার আপনারা সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ। এই যে আপনি ওখানে মাটি ফেলাবেন, মাটি ফেলাইলে যে টিউবওয়েলের কথা কইছে, যেদিন মাটি ফেলাই না শেষ হবে সেই দিন আপনি করবেন, পরের দিন টিউবওয়েল কেটে যাবে, সেলিম মুন্সি দিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, গোরস্থানে। আচ্ছা ঠিক আছে, যেমন চাচা বলছে সেক্রেটারি, যেই দিন আপনার কাজ শেষ হবে খালি বলবেন যে টিউবওয়েলটা অমুক সময় লাগবে, ওই সময় দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? আমি মোস্তফা মুন্সির ছেলে। ভালো আছেন চাচি? আমি ভালো আছেন? আমি মোস্তফা মুন্সির ছেলে, আব্বুর জন্য হইতেছে দোয়া চাই। আমি মোস্তফা মুন্সির ছেলে, আব্বুর পক্ষ থেকে আসছি, আব্বুর জন্য সবাই দোয়া করবেন এবং সকাল সকালে কেন্দ্রে যা আনারস মার্কায় ভোটটা দিবেন। কোনো কারণে, কারণ মানুষ মাত্র ভুল হইতে পারে, যে আমাদের চলাফেরা বা আমাদের কথাবার্তা বা আমার বাপের কোনো কারণে যদি ভুল টুইট হয় তাহলে আপনারা আমাদেরকে সেটা বললে আমরা সেটুকু শুধরাই নেব ইনশাল্লাহ। কারণ আমরা তবে চেষ্টা করছি সৎ জ্ঞানে কারো কোনো ক্ষতি না হয়, কেউ কষ্ট না পায় সেইটুকু করার জন্য আর কি। দিন আপনাদের একবার ভোটে দোয়ায় নির্বাচিত হয়েছে এবং অল্প সময় কতটুকু কী করছে এটা আপনারাই জানেন, আমার আর বলার সুযোগ নেই। তার যে কর্মকাণ্ড ছিল সেই জায়গা থেকে আমরা আবারও দাবি করি আপনাদের কাছে যে তেমন আরও পজিটিভ কর্মকাণ্ড করার সুযোগ আপনারা করে দেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আসি তাহলে। আসসালামু আলাইকুম। আমাকে প্রার্থী আছে না? প্রার্থী আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে দোয়া করে আর যারা ভালো লোক, 5 বছর চলাইলো জন্য বুঝলাম। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে। আপনার জন্য কিছু করছে? এলাকার জন্য তো করছে, আমার জন্য আমাদের চিনামুখ পরিচিত লোক, কাছের লোক, ভালোবাসার লোক, এইটা আমাদের খুব ভালো, খুব ভালো, অনেক ভালো। আসসালামু আলাইকুম। তোমরা শিক্ষিত মানুষ, সেই হিসাবে কারা আসলে মানে গলন্দর মানুষ একটু নিরাপদে থাকবে, ভালো থাকবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে দোয়া করেন। হ্যাঁ, আসি। আসসালামু আলাইকুম। একবার হইতেছে আপনাদের ভোটেই নির্বাচিত হয়েছে,
আর আমাকে 70% যাবে ইনশাল্লাহ মালিক। ইনশাল্লাহ ইনশাল্লাহ কারণ একজনের ব্যাপারে তো জানা দরকার না যে সে 3 বছর ক্ষমতায় আসার পরে কি করছে, তার ব্যবহার আচরণ এগুলো জানলে তাহলে সহজ হবে, তাই না? এই জন্য যারা যতটুকু জানেন আমাদের মন্দটা জানলেও বলে দিন, যেন মানুষ সিদ্ধান্ত নিয়ে ভালো কাজ গুণে কাজ যায়, ভালোটা জানলেও সেটাও বললেন যেন খারাপ মানুষ থেকে দূরে থাকে। আন্তর্জেলায় চাকরি করছে, বিদেশ গেছে, ওই কষ্ট করছে বিদায় সে মানুষের কষ্টের বিষয়টা বোঝে। খুবই প্রশংসা করে। আসসালামু আলাইকুম, আমি মোস্তফা মন্ত্রীর ছেলে। আব্বুর পক্ষ থেকে আপনাদের কাছে ভোট এবং দোয়ার জন্য আসছি, দোয়া করবেন সবাই। নূর খার মোর, এই যে এর নাম নূর খা, এই যে এর বাড়ি দোকানটা নিয়ে দিচ্ছে। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে দোয়া করেন, আব্বার জন্য দোয়া করেন। কারণ এইখান দিয়ে রাস্তা হয়েছে, এখন এইখানে হইতেছে ব্রিজটা আপনাদের দরকার, এইটা বলছেন। কারণ নতুন করে একটা রাস্তা বের করতে দেন বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে হয়। যদি এই রাস্তাটা যারা জানে, যে কারণ হইতেছে রাস্তা সবাই চায়, কিন্তু রাস্তা হওয়ার জন্য যে জায়গাটা দরকার এইটার জন্যই কিন্তু হইতেছে ধরেন যে বিপদটা হয় আর কি, তাই না? কারণ হইতেছে আমি কই যে রাস্তা দরকার, কিন্তু আমি কিন্তু 1 ফুট একান্ত জায়গা কিন্তু ছাড়তে চাই না। এইটা হইতেছে আমাদের বাংলাদেশের সবথেকে বড় সমস্যা, যার কারণে উন্নয়ন করতে চাইলেও অনেক একটু সমস্যায় পড়ে গেছি, এটা গাড়ি করে আসতে পারে না, মানে সৎখানি ইট হলে এইটুকু জায়গা হলো, মানে গাড়ি যে ভেঙে গেছে, আমরা গাড়ি ঠেয়া দিচ্ছি। সব রাত্রে যে গাড়ি আসে, ঠিক আছে, এই যে বালি গাড়ি নিষুধ, আমরা যদি ওনার কাছে যাই কয়েক তাহলে কিন্তু বালি গাড়ি বন্ধ করে দিতে পারে। অবশ্যই উনি টিনো সাহেবের কাছে এক্সিডেন্টের কাছে কয়ে কিন্তু উনি গাড়ি বন্ধ করে দিতে পারে, রাতে কোনো গাড়ি চলবে না। সারা রাত ধরে এই মাটি নিয়ে মনে করে রাস্তাটা ভাঙিয়ে আনতে ফাটাই ফেলাই দিছে। যদি 100 ইট পাঠায় তাহলে কি আপনারা করে দিতে পারবেন? 100 ইট পাঠালে দেওয়া করলো, আমরা তো মনে করি সবাই তাহলে ইট গাছ নিয়ে দিতে পারি না, এইটুকু হলো সমস্যা, ঠিক আছে? কারণ এটা মিস্ত্রি থাকলে পারে, কারণ এইটুকুর জন্য কোনো মিস্ত্রি আসবে না। যদি মনে করেন একটা মিস্ত্রি, তাহলে একটা মিস্ত্রির হাজিরা এবং প্রয়োজনে সাথে 200 ইট আমি হইতেছে পাঠাই দিতে পারি। ঠিক আছে, আপনি দেন, আমি দিতেছি।